এই কথা সারা রাজ্যের মানুষের কাছে বলতে চাই, আগামীকাল আমাদের ধর্নার হাইকোর্টের আদেশের কারণে শেষ দিন, কিন্তু এমনও হতে পারে আমরা এতদিন আইন শৃঙ্খলা মেনে এই আন্দোলন করছি, আমাদের এই 24 ঘন্টা সময়ের মধ্যে সরকার যদি মনে করে যে আমাদের কোনো দাবি তাদের কাছে গ্রহণযোগ্য নয়, এমনও হতে পারে যে আমরা আরো বৃহত্তর কোনো আন্দোলনে যাব। এবং সেই কথা আজকে আমাদের অভয়া মঞ্চের তরফ থেকে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে আমরা এইটুকু সিদ্ধান্ত করেছি যে আগামীকাল এখানে আমাদের সমস্ত সহযোগী সংগঠনের প্রতিনিধিরা আসবেন, তাদের সদস্যরা আসবেন। যেহেতু এই ধর্ণা মঞ্চে আমরা 100 জনের বেশি মানুষকে আসতে বলতে পারছি না, তারা পাশের এই কেসি দাস মোড়, এদিকে রানী রাসমণি এভিনিউ, সেখানে তারা হয়তো জমায়েত করবেন। আমরা ধর্ণা মঞ্চে 100 জনের বেশি মানুষকে কোর্টের আইনে এর থেকে বেশি আনতে বলতে পারি না, কিন্তু আমাদের সদস্য এবং আমাদের প্রতিবাদীরা এই ধর্মতলায় আসবেন এবং আমরা আশা করব 24 ঘন্টার মধ্যে সরকার তার সাড়া দেবেন এবং এই দাবির ব্যাপারে তাদের উত্তর দেবেন। আমরা আমাদের প্রতিনিধি সিবিআই সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস এবং নবান্নে আমরা দিয়ে এসেছি, আমরা কোনো উত্তর পাইনি। আমরা বেশি দিন উত্তর না পেয়ে নিরুত্তর থাকবো না। আমাদের আন্দোলন হয়তো অনেক বৃহত্তর জায়গায় যাবে। আগামীকাল আমাদের যে ধর্নার আইনগতভাবে শেষ আছে সেটা আগামীকাল আমরা জানতে পারবেন। আমরা তার পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিচ্ছি, আপাতত এই সিদ্ধান্ত আজকে আমরা গ্রহণ করেছি। সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এবং অভয়া মঞ্চের আহ্বানে অভয়ার ন্যায় বিচারের দাবি নিয়ে কলকাতার ধর্মতলায় লাগাতার অবস্থান এবং ধর্ণা কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির মঞ্চে 30শে ডিসেম্বর জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এবং অভয়া মঞ্চের তরফে আর কি বলা হলো। আমরা রাজ্যের সমস্ত প্রতিবাদীদের কাছে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল তারা নিজের নিজের এলাকায় প্রতিবাদের কর্মসূচি নিন। পুরনো বছর শেষ হচ্ছে, নতুন বছর শুরু হতে যাচ্ছে। নতুন বছরেও আমরা যাতে অভয়ার সুবিচারের আন্দোলনটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য নিজের নিজের এলাকায় আগামীকাল আপনারা